হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি পাভেল সরকার মাই ক্যাপাসিটি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি। আপনারা সাম্প্রতিক সময়ে যারা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তাদের কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। আপনারা ডক্সে যখন উইথড্র দিয়েছেন তখন কিন্তু এই সমস্যাটা দেখা দিছে। এখন আপনাদের ডক্স কয়েনটা বাইন্যান্সে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, কিন্তু আপনারা আপনাদের ডক্স কয়েনটা দেখতে পাচ্ছেন না। আপনার শুধু এখানে ডিপোজিট অপশনটা শো করতেছে। তো এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন এ টু জেড আপনাদের সাথে আলোচনা করব। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন এবং নিজে নিজে এই সমস্যাটা সমাধান করতে পারবেন। তার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি, যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটা সমস্যা কিন্তু সবারই দেখা দিছে, এরকম মেজর একটা সমস্যা সবারই দেখাই দিছে। যারা সাম্প্রতিক সময়ে বর্তমান 2-4 দিন 5 দিন আগে যারা বাইন্যান্স ক্রিয়েট করেছেন তাদের এরকম সমস্যা দেখা দিছে। যারা এখনও ট্রানজ্যাকশন করেন নাই আপনাদের বাইন্যান্স দিয়ে, তাদের কিন্তু এই সমস্যাটা দেখা দিছে। তো এই সমস্যাটা আপনি সলভ করবেন কিভাবে? এখন আপনার যদি বাইন্যান্সের হোম পেজে যাচ্ছেন তাহলে কিন্তু ডক্সের এরকম একটা লঞ্চ পোল দেখতে পাচ্ছেন। আপনি যখন আপনার ওয়ালেটে ক্লিক করতেছেন ঠিক এরকম একটা ডিপোজিট অপশন শো করতেছে, এখানে কিন্তু আপনার ডক্স কয়েনটা আপনি দেখতে পাচ্ছেন না। এটার মূল সমস্যা হচ্ছে আপনার বাইন্যান্সে কোনো প্রকার ডলার নাই, যার কারণে এখানে ওভারভিউ অপশনে সেন্ড, উইথড্র, ট্রান্সফার আর ডিপোজিট এরকম ধরনের অপশনগুলো শো করতেছে না। এক কথায় আপনি যদি আপনার বাইন্যান্সে $1 $2 ডিপোজিট করেন তাহলে কিন্তু এখানে আপনার সেন্ড, উইথড্র, ট্রান্সফার, তারপর কনভার্ট এই অপশনগুলো শো করবে। দেন আপনার এখানে ইউএসডিটিটা শো করবে $1, দেন তার নিচে শো করবে ডক্সটা। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার কাছে তো $1-2 নাই, কিভাবে ইনভেস্ট করব? তাদের জন্য একটা ওয়ে আছে, আপনারা ফ্রিতে ওইটা করতে পারবেন যদি আপনার গিফট থাকে। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা ফ্রিতে কিভাবে বাইন্যান্স থেকে 0.02 মানে 2 টাকা পাবেন, এবং এই যে ডিপোজিট অপশনটা আছে ওভারভিউতে, এই সেন্ড, উইথড্র, ট্রান্সফার, কনভার্ট এই অপশনগুলো কিভাবে নিয়ে আসবেন। তো এর জন্য আমাকে সরাসরি বাইন্যান্সে যেতে হবে। আপনারা যারা নতুন বাইন্যান্স ক্রিয়েট করেছেন তাদের কিন্তু একটা গিফট পাওয়ার কথা। বাইন্যান্স থেকে আপনাকে পেপে গিফট করবে, ইউএসডিটি গিফট করতে পারে, তারপরে বং গিফট করতে পারে। তো এই গিফটটা আপনি কিভাবে পাবেন? এই যে বাইন্যান্সের হোম পেজে আসবেন, আসার পরে এই যে দেখেন কি অপশনটা আছে, এই কি অপশনটার উপরে ক্লিক করলেই কিন্তু এই জায়গাটাতে আপনাকে নিয়ে আসবে। দেখেন আমি কি অপশনে ক্লিক করতেছি। আপনি যখন কি অপশনে ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, দেন উপরে আপনার একটা বক্স শো করবে, দেন লেখা থাকবে এখানে ক্লেম। ওই জায়গাটাতে ক্লেম করলে আপনি বং পেতে পারেন, ইউএসডিটি পেতে পারেন, পেপে পেতে পারেন। তো ওটাতে ক্লেম করে আপনি আবার ব্যাক বাটনে প্রেস করবেন। ব্যাক বাটনে প্রেস করে ঠিক এরকম বাইন্যান্সের হোম পেজে চলে আসবেন। দেন আবার এখানে ওয়ালেটে ক্লিক করবেন। এভাবে ওয়ালেটে ক্লিক করবেন, দেখবেন এখানে ডিপোজিট, উইথড্র, বাই, ট্রান্সফার এরকম শো করবে। আপনি যদি বং পান তাহলে বংটা শো করবে, তার নিচে ডক্সটা শো করবে। যদি ইউএসডিটি পান তাহলে ইউএসডিটি 0.002 শো করবে, তার নিচে আপনার ডক্সটা শো করবে। এক কথায় আমি বলতে চাচ্ছি, আপনার যে বাইন্যান্সের এই সমস্যাটা দেখা দিছে, আপনার যে ডক্স কয়েনটা আপনি দেখতে পাচ্ছেন না, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আপনি যদি ডিপোজিট করেন তাহলে ইনস্ট্যান্ট আপনার ডক্স কয়েনটা দেখতে পাবেন। $1-1.5 ডিপোজিট করেন তাহলে ইনস্ট্যান্ট ডক্স কয়েনটা দেখতে পাবেন। আর ওইভাবে যদি কিটাতে ক্লিক করে আপনার গিফটটা ক্লেম করে নেন তাহলেও কিন্তু দেখতে পাবেন। আর যখন আপনার এখন আপনি যদি মনে করেন যে ডিপোজিট করতে পারতেছি না কিংবা আমার গিফট নাই, শো এভাবেই শো করতেছে, তো কালকে যখন আপনার ডক্স কয়েনের রেভিনিউটা আপনার ওয়ালেটে চলে আসবে তখন কিন্তু এই অপশনটা থাকবে না। ওভারভিউতে এখানে দেখবেন ডিপোজিট, উইথড্র, বাই, ট্রান্সফার শো করবে, এবং তার নিচে দেখবেন ডক্সটা শো করছে, তার রেভিনিউটাও শো করবে। তো এটা নিয়ে টেনশনে থাকবেন না। যদি আপনি প্রপারলিভাবে বাইন্যান্সটা সেট আপ করেন, বাইন্যান্সের অ্যাড্রেস দিচ্ছেন, মেমো দিচ্ছেন, তাহলে কিন্তু 100% আপনার ডক্সটা সেখানে চলে এসেছে। শুধু আপনার ডিপোজিটের কারণে আপনি সেটা দেখতে পাচ্ছেন না। তো এই ডিপোজিট অপশনটা সরানোর 2টা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর 10 জন মানুষকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।